Welcome to our SPM English class. I think you are all hale and hearty. And today's topic, watch the video till the end if you want to learn about the topic. দেখো আমরা সবাই জানি লাইক মানে কি? আমরা সকলেই জানি এটা একটা ভার্ব, পার্ট অফ স্পিচ, যেটা ভার্ব লাইক পছন্দ করা, এবং আনলাইক অপছন্দ করা। তাহলে আমরা যখন এই লাইক ভার্বের সঙ্গে ly অ্যাড করব, ly লাইকলি বা আনলাইকলি, তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যাডভার্ব। লাইক ভার্ব, লাইকলি অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। এবারে এই লাইকলি যখনই আমরা বলবো অ্যাডভার্বে লাইকলি, তখন কিন্তু এর মিনিং পছন্দ করা এটা নয়, তখন এর মিনিং হবে কি? প্রবাবলি, অর্থাৎ সম্ভাবনা। প্রবাবলি মানে কি? সম্ভবত, সম্ভাবনা। অর্থাৎ প্রবাবলি ইট উইল হ্যাপেন ইন ফিউচার, ভবিষ্যতে কিছু হবার সম্ভাবনা। প্রবাবলি ইট উইল হ্যাপেন ইন ফিউচার মানে আমাদের কিছু হওয়ার সম্ভাবনা, কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা বোঝাতে আমরা লাইকলি এবং আনলাইকলি ব্যবহার করি। আমার একজন প্রিয় লার্নার আমাকে রেগুলার ফলো করে, সো তার সাজেশন করা এই টপিক তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো কি ধরনের টপিক আমি এক্সপ্লেন করব। আশা করি যে টপিকগুলো আমি এক্সপ্লেন করছি এগুলো প্রত্যেকেরই কাছে, বেশিরভাগ জনের কাছে হয়তো অজানা বা কেউ কম বেশি জানো। যদি ক্লিয়ার জানতে চাও অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি A to Z নিখুঁত ভাবে আমি এক্সপ্লেন করি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। সো লেটস কন্টিনিউ। আমরা দেখে নেব লাইকলি এবং আনলাইকলি অর্থাৎ সম্ভাবনা বোঝাতে আমরা কি ধরনের বাংলা সেন্টেন্সে কোনটার পরে কোনটা আমরা ইউজ করে আমরা ট্রান্সলেশন করব। সো লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। আমি একটা বাংলা সেন্টেন্স রেখেছি, দেখো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই লাইক আর আনলাইক ছাড়াও আমরা লাইক আনলাইক ইউজ না করেও সেন্টেন্সটা কিভাবে সম্ভাবনা অর্থে ইউজ করব সেটা দেখো। আমরা অনেকেই বাংলা বলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তুমি আসার সম্ভাবনা আছে, আমার বাবা এখানে মনে হয় আসার সম্ভাবনা আছে, সে গতকাল যাবার সম্ভাবনা তার আছে, আমার এটা বলার সম্ভাবনা আছে। দেখো আমরা প্রত্যেকটা কথা এই সম্ভাবনা আছে বা আমাদের ইন ফিউচারে কিছু প্রবাবলি কিছু হবার সম্ভাবনা আছে বোঝাতে আমরা অবশ্যই আমরা লাইকলি, আমি এখানে লিখে রাখলাম লাইকলি, বা সম্ভাবনা নেই বলতে আনলাইকলি ইউজ করব। চলো আমরা দেখে নিই এটা কিভাবে লিখবো এবং কোনটার পর কোনটা বসাবো দেখে নিই। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ। এবারে আমরা দেখো এই ইট এর পরে সাবজেক্টের পরে আমরা কি দিয়েছি? ইজটা হলো একটা বি ভার্ব। আমরা এখানে ইজ, এম, আর এগুলো ইউজ করব। ইট ইজ লাইকলি টু রেন, ফুল স্টপ। দেখো আমি সেন্টেন্সটা কার পরে কোনটা রেখেছি দেখো। ইজ হলো এখানে ভার্ব, বি ভার্ব। তারপরে বি ভার্বের পরে আমরা লাইকলিটা রাখবো। তাহলে আমি এখানে লিখে রাখতে পারি বি ভার্ব প্লাস, অর্থাৎ বি ভার্বের পরে আমরা এই বি ভার্বের পরে আমরা লাইকলি এইটা রাখবো। লাইকলিটা কি? অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। এই লাইকলির পরে আমরা টু অর্থাৎ ইনফিনিটিভ দেব। লাইকলির পরে আমরা টু ইনফিনিটিভটা দেব, দিয়ে এটা হবে মেন ভার্ব। দেখে নাও মেন ভার্ব। আর একটা যদি এক্সাম্পল দিই যে আমার বাবার আসার সম্ভাবনা আছে, দেখো আমি এক্সাম্পলটা লিখছি এখানে একেবারে ইংরেজি লিখছি। মাই ফাদার ইজ লাইকলি। দেখো মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হয়েছে, ইটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হয়েছে। যদি আমি বলি তোমার আসার সম্ভাবনা আছে, তখন আমি এখানে কি দেব? ইউ আর। তার আসার সম্ভাবনা আছে, হি ইজ। ওকে, তাহলে মাই ফাদার ইজ লাইকলি টু কাম, আমার বাবার আসার সম্ভাবনা আছে। দেখো এটা বি ভার্ব হয়েছে, তারপরে লাইকলির পরে টু ইনফিনিটিভ দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম। মনে থাকবে। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এখানে তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে,
আমি এই ইজ বি ভার্ব না ব্যবহার করে আমরা এই বি ভার্বটা এখানে ব্যবহার না করে আমরা সিম বসাতে পারি। সিম, সিম মানে কি? মনে হয়। দেখো আমি সেন্টেন্সটা কিভাবে লিখছি, ইট সিমস। এসটা কেন দিয়েছি সিমের সঙ্গে? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করতে হয়। প্রেজেন্ট টেন্সে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, ইট সিমস। তারপরে যেমন আছে তেমন, লাইকলি টু রেন। দেখো সিমস আমি দিয়েছি, এখানে বি ভার্ব ইজ দিয়েছি, যে কোনো একটা ইউজ করতে পারো। ইট সিমস লাইকলি টু রেন, এটার মানে হলো বৃষ্টি আসার সম্ভাবনা আছে, মনে হয়। তাহলে সিমস মানে কি? মনে হয় এটা হবার সম্ভাবনা আছে। রেন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মনে হয়। এবারে দেখো ফাদারের ক্ষেত্রেও সেম, আমরা ইজ না বসিয়ে আমরা বসাতে পারি সিমস। মাই ফাদার সিমস লাইকলি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আরো বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে পরিবর্তন করব দেখো। তাহলে মাই ফাদার সিমস লাইকলি টু কাম, এটার মানেও সেম, মনে হয়, মনে হয় বাবার আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা এখানে বি ভার্ব বসাতে পারি, আবার সিম ওয়ার্ডটাই, সিম ওয়ার্ডটাও বসাতে পারো। বসিয়ে লাইকলি দিয়ে টু ইনফিনিটিভ দিয়ে কি করার সম্ভাবনা বা কি হওয়ার সম্ভাবনা সেটা আমরা বসাবো। ওকে, এবারে দেখো আমরা যদি এইটা নেগেটিভ বাক্যে করি, অর্থাৎ বললাম বৃষ্টি আসার সম্ভাবনা নেই, তখন আমরা কি বলবো? তখন আমরা ইজের পরে, এই ইজের পরে একটা নট বসাতে পারো। বৃষ্টি আসার সম্ভাবনা নেই, তাহলে ইজ নট, ইট ইজ নট লাইকলি টু রেন। বাবার আসার সম্ভাবনা নেই, তাহলে মাই ফাদার ইজ নট, এখানে আমরা নট দিতে পারি নেগেটিভ করতে গেলে। মাই ফাদার ইজ নট লাইকলি টু কাম, এটা দিতে পারি। এবারে দেখো আমরা এই লাইকলি তা কিভাবে আনলাইকলি করছি। সাপোজ আমি বললাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তোমরা যদি মনে করো নেগেটিভের এই নটটা আমি ইউজ করব না, ঠিক আছে, বৃষ্টি আসার সম্ভাবনা নেই, নেই বলতে গেলেই নট দিতে হয়, কিন্তু আমরা নট ইউজ না করেও বৃষ্টি আসার সম্ভাবনা নেই, সেটা কিভাবে করব? এখানে লাইকলি না বসিয়ে আনলাইকলি করে দাও। এখানে আনলাইকলিও করতে পারো, আনলাইকলি। তাহলে আনলাইকলি মানে কি? নেই, বৃষ্টি আসার সম্ভাবনা নেই। এখানেও তুমি যদি মনে করো যে বাবা আসার সম্ভাবনা নেই, আমি বলবো বাবা আসার সম্ভাবনা নেই, অথচ নট থাকবে না, তখন সেন্টেন্সটা কি করে লিখবো? তখন এটা হবে আনলাইকলি। মাই ফাদার ইজ আনলাইকলি টু কাম, আমার বাবার আসার সম্ভাবনা নেই। তাহলে আনলাইকলি যখন দেব এটা হয়ে যাবে সম্ভাবনা নেই। তুমি আবার আনলাইক না দিয়ে এখানে লাইকলি, ইজ নট লাইকলি দিতে পারো, সম্ভাবনা নেই। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। আমি এখানে ফর্মুলাটা লিখে দিয়েছি, দেখো কর্তার পরে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো আমরা সবাই জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল। এছাড়াও সিমও দিতে পারি, বি ভার্বের বদলে সিম। দেখো এখানে ইজ বি ভার্ব, এটা না দিয়েও আমরা সিম দিতে পারি। তারপরে লাইকলি দেব যদি সম্ভাবনা থাকে, লাইকলি, সম্ভাবনা নেই, আনলাইকলি। তারপরে টু ইনফিনিটিভ দিয়ে কি হবার সম্ভাবনা বা কি করার সম্ভাবনা, তখন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম দিই। এখানে সেন্টেন্সটা দেখো, তোমার এর আগে আমি একটা সেন্টেন্স বলেছি এবং এখানেও একটা সেন্টেন্স আছে, যত তোমরা শুনবে, যতবার দেখবে, তত বেশি করে তোমাদের সেটা বেশি দিন মনে থাকবে। সো দেখো, হি ইজ লাইকলি টু এসকেপ, তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আছে। এবারে আমি বললাম তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, পাস্ট টেন্সে ছিল, তখন কিন্তু আমি ইজ দেব না, পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, হবে ওয়াজ। তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না, তখন আমরা এখানে নট দেব। আর যদি মনে করো তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না, আমি নট দেব না, নট না দিয়েও করতে পারি আনলাইক, তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না, হি ওয়াজ আনলাইকলি টু এসকেপ, তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না। আনলাইক এবং ওয়াজ কেন? পাস্ট টেন্সের ছিল ওয়াজ, আর সম্ভাবনা নেই আনলাইক। আর এখানে দেখো আমরা এখানে বি ভার্ব দিয়েছি, এখানে সিম দিয়েছি।
হি সিমস লাইকলি টু এসকেপ, তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয়, তাহলে আমরা এখানে সিমস দিচ্ছি। আবার যদি বলি হি সিমস আনলাইক, এখানে আনলাইক দিলাম, তার মানে মনে হয় তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমরা বুঝলাম আনলাইক আমরা যখন বলবো সম্ভাবনা নেই, আর লাইকলি সম্ভাবনা আছে। এবার সম্ভাবনা আছে বললে আমরা বি ভার্ব দেবো এখানে, অ্যাম ইজ আর বা প্রেজেন্ট টেন্স, আর সম্ভাবনা ছিল বললে আমরা পাস্ট টেন্স ইউজ করব। ওকে, আবার যদি এই সিমটাকে যদি পাস্ট টেন্স করো, তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না, আমরা এখানে সিমড লিখতে পারি, সিমড। দেখো সিমড আনলাইক মানে মনে হয় সম্ভাবনা নেই। আশা করি তোমরা লাইক এবং আনলাইকের যে ফর্মুলা সেটা ডিটেলস আমরা এক্সপ্লেন করলাম, অবশ্যই আমরা হয়তো বুঝতে পারলাম, আমাকে কমেন্ট করে জানিও। তবে একটা ব্যাপার কি, যে সবাই যদি আমাকে কমেন্ট করো, আমি এই ক্লাসের ধারাবাহিকতাটা ঠিকঠাক বজায় রাখতে পারি এবং মোটিভেট হতে পারি যে আমার কাছ থেকে তোমরা কিছু নিতে পারছো। যদি তোমরা কিছু না শেখো, যদি কিছু না নিতে পারো, তাহলে কিন্তু আমার ক্লাসটা সত্যিই এখানে ব্যর্থ। সো আমাকে জানাও, আমার পাশে থাকার জন্য অবশ্যই আমাকে জানাও যে কেমন লাগছে ক্লাস, তাহলে আমি বেশি করে আরো এই ক্লাসের ধারাবাহিকতাটা এইভাবে আমি কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো। সো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।